হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসছেন, 13 জন দেখতে পাচ্ছি, 20 জনের উপরে ছিল তো আজকে। জি। আচ্ছা, এখানে আমরা ফন্ট গুলো ডাউনলোড করে ফন্টের নামগুলো সিলেক্ট করে দিলাম। এখানে সব ফন্ট এখন শো করছে, ঠিক আছে। জি। তো এখন আমি যেহেতু একটা ব্ল্যাক কালারের উপরে এটা বসাবো, সেক্ষেত্রে আমি এটার কালারটা পরিবর্তন করে নিতে পারি। তো এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাকটা আছে এটা ডিলিট করে দেবো। ব্ল্যাকটা ডিলিট করার আগে এখানে এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিচ্ছি। জি। ডিলিট, এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এটা আমি বাইরে নিয়ে আসছি। বাইরে নেওয়ার পর এখানে আমি এটাকে ভেঙে ফেলছি, ক্রিয়েট আউটলাইন, আর এখান থেকে এক্সপান্ড করে নিচ্ছি। এবার সবগুলোকে মিলে আমি একটা কালার ব্যবহার করব, হোয়াইট কালার দিচ্ছি, ঠিক আছে। জি। এটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করলাম, সি কপি, এখানে আসছি, বাইরে রাখছি। এটা আমি এখান থেকে সিম্বল তৈরি করে নিব, নিউ, ওকে। এবার আমরা এই বোতলটা সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে 3D প্রিভিউ, ম্যাপ আর্ট, এপাশে কোন কালারটা শো করছে? সাদা কালার। তাহলে এটা কোন পার্ট? উপরের পার্ট। উপরের পার্টটা। তাহলে এখানে আমি এটুকুর মধ্যে আমার এই জিনিসটা বসাই দেবো। জি। ঠিক আছে, এটা বড় আছে, আমি এখান থেকে শিফট আল্টার ধরে সমানভাবে ছোট করে নিচ্ছি। জি। এখান থেকে ড্র্যাগ করে ছোট করছি। এখান থেকে শেড দেওয়া আছে, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে যদি এই লেভেল না দিয়ে আপনি নতুন একটা লেভেল দিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? সিলেক্ট করে আবার নতুন করে সিম্বল সিলেক্ট করতে হবে থ্রিডিতে গিয়ে। এই ডিজাইনটাকে প্রথমে সিম্বল তৈরি করে তারপরে আমরা যে পার্টে দিতে চাই সেই স্টেপটা গিয়ে ওই পার্টে আমরা এটা বসাই দিব, জি। ঠিক আছে। আচ্ছা, তো একটা 3D যদি একটা বোতলের অর্ধেক শেপ তৈরি করে যদি এই পাশে পুরোপুরি বোতল হয়, তাহলে আমরা এই ধরনের আরো কিছু শেপ তৈরি করতে পারি। যেমন ধরেন তাজমহল, তাজমহলের যে মিনার গুলা আছে কিংবা মসজিদের যে মিনার গুলা আছে, এগুলো ডিজাইনের ক্ষেত্রে এখানে ক্লিক করছি। মিনারের আমি একটা পাশ তৈরি করে নিচ্ছি শুধু। জি। একটা সাইড তৈরি করে নিলাম, অনেকটা এরকমই, যদিও অ্যাকুরেট হয় নাই, তো মোটামুটি কাছাকাছি আর কি। জি ভাই। এবার আমরা কি করবো, এটা কি লেফট সাইডে রাখতে হবে না রাইট সাইডে বলেন তো? এটা এটা রাইটে রাখতে হবে। এখন রাইটে রাখতে হবে। আচ্ছা, রাইট, তারপর প্রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এখান থেকে যেটা তৈরি করলাম, এটা কিন্তু আমাদের শেপটাকে কিন্তু এখনো ভাঙা হয় নাই, আমরা কিন্তু এটাকে এক্সপান্ড এখনো করি নাই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তার মানে এখানে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তো জি। এখন এই জায়গাটায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা পরিবর্তন করা প্রয়োজন। আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর এখানে একটু কার্ভ করে দিলাম, তাহলে লাইভ 3D টা এখানে শো করছে, এখানে স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর মনে হচ্ছে যে এখান থেকে আমার একটু বাইরের দিকে কর্নারটা কার্ভ করে দিলাম, ঠিক আছে।
হুম, হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন, আপনি যে পরে যে কাজ করতেছেন অ্যাঙ্কর গুলা, হ্যাঁ, হুম। এটা কি কোনটা দিয়ে করতেছেন ভাইয়া? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর গুলো চেঞ্জ করে দিচ্ছেন? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখান থেকে ড্র্যাগ করছি। ও আচ্ছা আচ্ছা। তারপর এখানে যেটা হচ্ছে যে এটা এখানে কোনো কোণ নেই, এই জন্য কিন্তু এটা স্মুথ দেখাচ্ছে না। এখান থেকে যদি একটু কার্ভ করে দিই তাহলে এটাও এরকম স্মুথ দেখাবে। হালকা কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া আমাদেরটায় আমার ইয়েতে ইলাস্ট্রেটরের ভিতরে যে মানে ফোঁটাটা আসে না, যেটা ধরে আপনি টান দিলে কার্ভ হচ্ছে, তা আমরা কি করব বলেন তো? ওই যে উপর থেকে করে নেব না? আপনার ভার্সনটা কত? এটা 17। হুম। 17 ভার্সনে থাকার কথা তো। আর 17 ভার্সন যদি না থাকে সেক্ষেত্রে যে উপর থেকে করে নিতে পারবেন, কর্নার থেকে। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে তাহলে করে নিতে হবে। জি। আচ্ছা, এই জিনিসগুলো কি বুঝতে কারো অসুবিধা আছে আর? বাইরে ট্রাই করে দেখতে হবে, মানে কোনো সমস্যা নেই। এখানে যে শুধু আমি একটা বোতল তৈরি করে দেখাইছি, একটা মিনার তৈরি করে দেখাইছি, এটাই না, আপনারা আপনাদের মতো করে কাস্টম শেপ গুলো তৈরি করবেন। আমি এখানে একটা ওয়াইন বোতল তৈরি করছি, আপনি যদি একটা অর্ধেক ক্যানের শেপ তৈরি করেন তাহলে কিন্তু পুরোপুরি একটা ক্যান তৈরি করতে পারবেন, তাই না? জি। তো এখন এখানে আমরা যে বোতলের শেপটা তৈরি করলাম, এর নিচে একটা শ্যাডো আছে, দেখা যাচ্ছে? এই শ্যাডো গুলো আমরা কিভাবে দিতে পারি? এটাকে বোতলটাকে আরেকটা কপি করছে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে 3D যখন আমরা এখান থেকে এক্সপান্ড না করব, তারপরে যদি এটার যদি কোনো পরিবর্তন করা হয় সাইজে, তাহলে কিন্তু 3D টা নষ্ট হয়ে যাবে। যেমন এখান থেকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, 3D টা কিন্তু নষ্ট হয়ে গেছে, জি জি, ঠিক আছে? তাহলে এক্সপান্ড করে নিতে হবে, আর প্রথমে পরিবর্তন আমাদের হবে না। এটাকে ভেঙে ফেলতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে ঘুরিয়ে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, জি বলেন। বোতলটা এক্সপান্ড করার পর সিম্বল বসানো যাবে না? এক্সপান্ড করার পরে তো ওখানে সিম্বল বসানো যাবে না। আরেকজন আমাকে প্রশ্ন করেছিলেন, সাজ্জাদ ভাই, উনি এই গ্রুপে আছে কিনা জানি না, যেটা হচ্ছে যে ফন্ট ক্রিয়েট আউটলাইন করার পর সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে কিনা। এখানে তো মনে করেন যে যেটা হচ্ছে যে এখন যদি মজাও করি, মজা করা যায়, যেটা হচ্ছে যে লালন গান বলে গেছে যে মাটির কলস ভেঙে গেলে চোরা লয় না, ঠিক আছে? তো এইরকমই একটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমরা ভেঙে ফেলে দিব, সেই জিনিসটা ওইভাবে জোড়া দিলে কিন্তু আগের মতো হবে, ঠিক আছে? তো এখান থেকে হয়তো আমরা কন্ট্রোল যেটা কয়েকটা স্টেপ ফিরে গিয়ে ওখান থেকে আমরা ওটা ফিরে পাবো, ঠিক আছে? কিন্তু আমরা যে একবারে সম্পূর্ণ আগের রূপে আনবো, যেমন আমরা একটা ফন্টকে অনেক আগের স্টেপে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, তারপরে অনেকগুলো ডিজাইন করছি। এখন যদি আমি কন্ট্রোল জেটে ফেরত যেতে চাই, তাহলে কিন্তু আমার যে ডিজাইন গুলো করা আছে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। জি এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে, আপনি কোনো ডিজাইন করার পর ফন্ট যদি ক্রিয়েট আউটলাইন করতে হয়, তার আগে একটা মেইন ফাইল সেভ করে রাখবেন, যেটা আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে। কোনো সময় কোনো জায়গায় ভুল মনে হচ্ছে, আপনার ব্যাকআপ ফাইল থেকে কাজ করবেন। আচ্ছা। হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি গ্রেডিয়েন্ট কিছু কালার তৈরি করার জন্য রেক্টাঙ্গুলার টুল দিয়ে তারপরে কিছু কালার নিয়েছিলাম, নিয়ে গ্রুপ করে আমি সোয়াচ প্যানেলে ছাড়ার পরে ওইটা হচ্ছে প্যাটার্ন হয়ে যাচ্ছে, মানে কালারটা থাকতেছে না। আচ্ছা, এটা কি গ্রেডিয়েন্ট থেকে আপনি কালার তৈরি করে, এটা কি গ্রেডিয়েন্ট মানে ফ্ল্যাট কালার, না, একটা একটা আমি কালার চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সোয়াসে ছাড়ার পর স্কোয়ার ওখানে প্যালেট হয়ে যাচ্ছে? ওখানে প্যাটার্ন শেপটা চলে আসছে, প্যাটার্ন। আচ্ছা, ধরেন এখান থেকে আমি কয়েকটা কালার দেখছি, কিংবা এটাই একটা এখান থেকে কিছু কালার নিচ্ছি, এখানে দুইটা কালার ব্যবহার করা আছে। এটা গ্রুপ, গ্রুপে ক্লিক করলে কি আসছে? এই গ্রুপে যে কয়টা কালার আছে, যে কয়টা কালার ব্যবহার হচ্ছে, সবগুলো কিন্তু গ্রুপ শো করছে। আপনি যেমন ধরেন এখান থেকে যদি 5টা কালার সিলেক্ট করেন, তখন এখানে একটা
আমি কালার তৈরি করছি। এটা একটা কালার তৈরি করলাম। মানে ভাই ড্রাগ করে ছেড়ে দেবো না? হ্যাঁ, ড্র্যাগ ক্রস, এটা আমি কয়েকটা উপায়ে দেখাইছিলাম। ড্র্যাগ ক্রস সাইজ দিতে পারবেন, গ্রুপ করে নিতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়। আচ্ছা, এটা একটা দিলাম। তো আপনি যেটা কালার নিয়েছিলেন ওটা কি ইমেজ ছিল নাকি কোনো শেপ থেকে কালার নিছেন? আমি শেপ থেকে নিছি ভাইয়া, স্কোয়ার আচ্ছা, শেপ থেকে। স্কোয়ার শেপ থেকে নিলে তো ওটা থাকার কথা। এটা কি সোয়াচ একটু প্যালেটে? সুন্দর। আপনি তো সোয়াচ প্যালেটে হ্যাঁ দিছিলেন নাকি? আছে। হ্যাঁ এখান থেকে আমি কালার গুলো সিলেক্ট করলাম, করার পর একে সোয়াচ, হ্যাঁ এখান থেকে বুঝতেছি। ড্র্যাগ করছি, ঠিক হ্যাঁ আছে। যে ড্র্যাগ করে আপনার এখানে যেটা হচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি এই যে এটার কথা বলছেন তো, হ্যাঁ হ্যাঁ এরকম এটা। আসতেছে। তো আমাদের কালার সোয়াচের ক্ষেত্রে কিন্তু এভাবে ড্র্যাগ হয় না, যেটা হচ্ছে সিম্বলের ক্ষেত্রে দেখাইছিলাম ড্র্যাগ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে সোয়াচের ক্ষেত্রে এখানে আমরা গ্রুপ করে নিতে পারি। যে কয়টা সিলেক্ট আছে এই কয়টা গ্রুপে ক্লিক করলাম, তাহলে পুরোপুরি একটা গ্রুপ হিসেবে আসছে, যে পুরোপুরি সবগুলো শো করছে এখানে, ঠিক আছে। আর যদি একটা একটা করে চাই সেক্ষেত্রে একটা করে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে নিউ এ ক্লিক করতে পারি, অথবা একটা যদি ড্র্যাগ করি সেক্ষেত্রেও অনেক সময় এরকম প্যাটার্ন হিসেবে শো করবে, ঠিক আছে। হুম এখান থেকে আমরা একটার ক্ষেত্রে এখানে ক্লিক করে নিতে পারি, নিউ সোয়াচ। আর যদি অনেকগুলো হয় একসঙ্গে সিলেক্ট করে আমরা গ্রুপে ক্লিক করতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যেমন ওই এখান কালার গুলো সোয়াচে কেমনে রাখা যাবে? যেমন এখানে কিছু কালার আছে, এগুলো সোয়াচে ব্যবহার হচ্ছে। যেখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এখানে কি কি কালার আছে আমি যদি গ্রুপ করি, ঠিক আছে, এই গ্রুপে শো করছে কয়টা কালার দেওয়া আছে এটার ভিতরে, ঠিক আছে। তো এটা কে কিভাবে রাখা যাবে, আমি সোয়াচ গুলো সেভ করার অপশন দেখিয়েছিলাম, মনে আছে? আর কিভাবে এই Clips কালার গুলো। গুলো নেসলাম? ভিডিওটা পড়ে আসছে তো বুঝতে পারি নাই। আমি এখান থেকে আমার এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এই অবজেক্টের মধ্যে যতগুলো কালার দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। আমি যখন জি, এখানে গ্রুপ করব তখন সবগুলো কালার এখানে শো করবে। এটা একটা সোয়াচ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এই ধরনের লেভেল তৈরি করতে পারবেন তো সবাই? কালার লেভেল তৈরি করা যায় কিন্তু এখানে সেভ করতে পারতেছি না। সোয়াচে সেভ থাকবে ওগুলো, সোয়াচের শেপ থাকবে কোনটা? পরবর্তীতে আমি তো পাওয়া যাবে না। লেভেলের কথা বলছি, আমি তো কালারের কথা বলি নাই। লেভেল जो না আছে ভাই যে কালার গুলো থাকবে লেভেল এরকম। কালার গুলো সেভ করার জন্য তো সেভ অপশন দেখাইছিলাম, এখান থেকে যে সেভ সোয়াচ। ও আচ্ছা আচ্ছা, আমি সেভ সোয়াচে সেভ করলাম, এখানে আমি ডেস্কটপে একটা নাম দিচ্ছি, এই নামই আছে, ঠিক আছে। সেভ করছি। এখন ধরুন আমি একটা নতুন ডকুমেন্টস নেব, এই কালার গুলো দিয়ে কাজ করব, ঠিক আছে। নিউ, ক্রিয়েট। তো এখন দেখেন এটাতে কি ওই কালার গুলো আছে, দেখা যায়? না না। ভাইয়া। তাহলে এখান থেকে আমরা কি করব, সোয়াচ লাইব্রেরি, এখান থেকে আদার্স লাইব্রেরি, ঠিক আছে। এখান থেকে আমাদের কালারটা যেখানে সেভ করা আছে ওখানে যাব। কালার কোথায় রাখছি, এই যে কালার, না এটা না, এটা আরেকটা। আচ্ছা, এটা আমরা এআই ফরম্যাটে সেভ করছিলাম, ঠিক আছে। হ্যাঁ ওই যে ভাই 7-3 এটা, ওইটা। তো আমরা এখানে সোয়াচ ফরম্যাটে সেভ করব, যেটা হচ্ছে সোয়াচ। এখান থেকে কর্নারে ক্লিক করে এই যে সেভ সোয়াচ লাইব্রেরি, ঠিক আছে, এএসই ফরম্যাট, যেটা এই ফরম্যাটে সেভ করব, এসই ঠিক আছে। এস। এআই দিয়ে সেভ করব না, এই ফরম্যাটে। আচ্ছা, এবার আমি এটা ডেস্কটপে রাখছি, এখানেও কিন্তু একটা সেভ করা আছে, দেখ। ওকে, তো এবার আমরা এটাতে ফিরে যাচ্ছি, এটাতে যেহেতু এই কালার গুলো নাই। আদার্স থেকে আমরা সোয়াচটা এখান থেকে ওপেন করব, কোথায় আছে এইটা, ঠিক আছে। ওপেন, দেখেন এই কালার গুলো চলে আসছে, ঠিক আছে। জি। হ্যাঁ আমার আরেকটা একটু প্রশ্ন ছিল। আমি গুগল থেকে হচ্ছে কালার ডট অ্যাডোবি একটা সাইট আছে, ওখান থেকে কালার গুলো নামাইছি, নামায় আর ইউজ করতে পারছি না এএসি ফরম্যাট যত সম্ভব। কালার ডট অ্যাডোবি হচ্ছে সবচাইতে ভালো একটা সাইট যেটা কালারের জন্য, ঠিক আছে। এটা অ্যাডোবির নিজস্ব হ্যাঁ একটা সাইট। এটা আমি সরাসরি ব্যবহার করি ইলাস্ট্রেটরে, যেটা হচ্ছে যে আমি এখানে কাজ করছি, এখানে দেখেন এই যে লাইব্রেরি, ঠিক আছে, লাইব্রেরির মধ্যে কিন্তু হ্যাঁ অ্যাডোবির কালার গুলোই শো করছে। আপনি যে সাইটের কথা বলছেন ওই সাইট থেকে এগুলো কালার ব্যবহার করা। হ্যাঁ আমি ডাউনলোড করতে ডাউনলোড হয়েছে, তারপরে আর এখানে নিয়ে আসতে পারতেছি না, ওইটা কিভাবে করবো?
এখানে আনার জন্য ওই যে এএসসি ফরম্যাটে সেভ করতে হবে। ওটা তো এই ফরম্যাটে নামছে ডাউনলোড থেকে। তারপর আপনি সোয়াসে যাবেন, সোয়াস লাইব্রেরি আদার্স থেকে ওইটা ওকে করে দিবেন। ভাইয়া মানে আপনাকে এটা বলতে যাচ্ছিলাম, আপনার লাইব্রেরির মতো কালার গুলো আনতে চাই ভাইয়া, এটার জন্য কি করবো ভাইয়া? এটার জন্য আপনি যখন এই অ্যাডোবি অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে, হ্যাঁ অ্যাডোবি অ্যাকাউন্টটা লগ ইন করার সময় আপনার অ্যাডোবি সাইটে অ্যাডোবি কালার.কম, এটাও কিন্তু অ্যাডোবিতেই লগ ইন হয়, ঠিক আছে। আপনি এখানে যেটাতে লগ ইন করবেন হ্যাঁ বিএনসি একই হ্যাঁ আইডি এবং অ্যাডোবি কালার.কম ওটাতে একই আইডি শো করে। তো আচ্ছা অ্যাডোবির যে কোনো একটা আইডি খুললে সবগুলোতেই ব্যবহার করা যায়। তো অ্যাডোবির আইডিটা খুলে আপনি কালার.কম কালার.অ্যাডোবিতে গিয়ে আপনার আইডি দিয়ে লগ ইন করবেন, করার পর ওখানে যে কালারটা পছন্দ হবে ওটা অ্যাড লাইব্রেরিতে ওকে করে নেবেন, ঠিক আছে। অ্যাড লাইব্রেরি করে নিলে তাহলে আপনার এখানে সরাসরি লাইব্রেরিতে শো করবে। একটা একটা করে করে নিতে হবে তাহলে সবগুলা? হ্যাঁ, যেটা যেটা পছন্দ একটা একটা করে করে নিতে হবে। আর যদি সরাসরি চান সেক্ষেত্রে ওদের পেইড যে ভার্সনটা আছে ওইটার সঙ্গে আপনার কিছু প্লাগইনস দেওয়া থাকে, ঠিক আছে। কারণ আমরা তো অত বড় ধরনের কাজ করি না যে অ্যাডোবির পার মান্থে আমরা $1000-2000 করে দিব তাদেরকে, আচ্ছা ঠিক আছে। এরকম তো আমাদের সম্ভব না, আ- তাই না? এই জন্য আমাদের বাড়তি যে সুবিধাগুলো আছে এগুলো দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তা আপনি কি ভাই ওই একটা একটা করে টাইপ করে নিছেন এগুলো হ্যাঁ, সবগুলা? এখান থেকে আপনার আমার যে এরকম একদম ভাগ করা আছে? হ্যাঁ, এখানে আলাদা আলাদা আমার যেটা যেটা প্রয়োজন এখান থেকে সার্চ করে সেই জিনিসগুলো নেওয়া আছে। এগুলো ও কিন্তু আর আচ্ছা সরাসরি আচ্ছা ওখান থেকে শো করছে না, ঠিক আছে। যেটা যেটা প্রয়োজন সেই হ্যাঁ জিনিসগুলো এখানে আছে। আর এখানে আমার অ্যাডোবিতে লগ ইন করার পর যেগুলো অ্যাডঅনস আছে, যেগুলো ফ্রি অ্যাডঅনস, ঠিক আছে, এখানে অ্যাডঅনস শো করছে। তো অ্যাডঅনস এর এখানে এক্সটেনশনের মধ্যে আসবে, এখানে দেখেন অনেকগুলো অ্যাডঅনস আছে। এগুলোর কাজ কি? এগুলো এক একটা এক এক রকম কাজ। যেমন এখানে আছে কিউআর কোডের জন্য, কালারের জন্য। এখানে কালার লিস্ট যেটা আছে এটাতে ক্লিক করছি, এটা দেন কালারের জন্য কাজ করবে, ঠিক আছে। ব্রাইটনেস কমার জন্য গ্রিন। তারপর এখান থেকে দেখা যাচ্ছে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, ঠিক আছে। তো এখান থেকে যেটা আছে গাইডস যদি যাই তাহলে আমরা দেখবো যে গাইডসে আমি আমার ইয়েতে ফেসবুকে ফ্রি লিংক দিয়ে দিয়েছিলাম। এটা ফ্রি, আমি ডাউনলোড করছিলাম একটা প্রিমিয়াম, ওটা ফ্রি ক্র্যাক ভার্সন আছে, ঠিক আছে। এটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে যে আমি এখান থেকে ধরেন একটা মাপ নিলাম, একটা বক্স নিলাম, এই বক্সের আমি একটা কালার দিচ্ছি। তো এটাতে আমি গাইডস টানবো। এখান থেকে অনেক সময় আমরা কি করি, এখান থেকে টপে নিয়ে আসি, টপ। তারপর কি করে এখান থেকে গাইডস টেনে নিচে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে এটা আমার হাত ঠিকভাবে কাজ না করলে একটু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। তো তখন এটা আমরা কি করবো, গাইডস এর মাধ্যমে খুব সহজে এটা করে ফেলতে পারবো। যে গাইডস এখান থেকে আমরা দেখে দিব টপে প্রয়োজন, ঠিক আছে, এটা টপ সাইডে চলে আসছে। তারপর আমার বটম সাইডে প্রয়োজন, বটমে চলে আসছে। আগে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, বটম, ঠিক আছে। তারপর লেফট রাইট আমরা যে সাইড গুলো দেখিয়ে দিব চলে আসবে। তারপর মনে হচ্ছে যে আমার সেন্টারের প্রয়োজন, এটা সিলেক্ট করে সেন্টারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বোঝা গেছে? ভেতরে যদি অনেকগুলো অবজেক্ট থাকে ভেতরে, এই আমি অবজেক্টের ভেতরে আমি যদি যে অবজেক্টটা সিলেক্ট করছি সেটা অনুযায়ী কিন্তু সে নিচ্ছে, ঠিক আছে। হুম ভিতরে যদি আরো অবজেক্ট থাকে, যেমন এখানে আমার একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, আমি চাচ্ছি এই বৃত্ত অনুযায়ী নিব, তখন আমাকে এই বৃত্তটা সিলেক্ট করতে হবে। বৃত্তটা সিলেক্ট করার পর এখানে আমি টপে দিয়ে দিচ্ছি, বৃত্ত অনুযায়ী টপে যাচ্ছে, কিন্তু বৃত্ত যে মাপে আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। লিংকটা কোথায় দেওয়া আছে? ভাই এখানে ভাইয়া ট্রায়াল এই দেখাচ্ছে, তার জিনিসটা মানে ওই এটা যে না, এটা ট্রায়াল হলেও এটা ক্র্যাক ভার্সন, এটা লাইফ টাইম এখন ট্রায়াল দেখাবে কিন্তু এটার ম্যাচ শেষ হবে না। শেষ হবে না। না, লিংকটা কোথায় দেওয়া আছে? এটা আমার ফেসবুকে শেয়ার করছিলাম, আমি হয় গ্রুপে দেই নাই। আচ্ছা, সমস্যা নাই, এটা দিয়ে দিব। অনেকদিন আগে শেয়ার করা ছিল তো, লিঙ্কটা খুঁজে দেখতে হবে আবার কত দূর চলে গেছে। ভিউ গাইডস, ক্লিয়ার গাইডস। আর আরেকটা মজার জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা এর আগে গ্রাফিক স্টাইল নিয়ে কিছু কথা বলছিলাম, মনে আছে যে আমরা অ্যাফিয়ান্স প্যানেল থেকে একটা স্টকের উপর অনেকগুলো কালার ব্যবহার করছিলাম। জি ভাইয়া। জি জি। তো
তো ঠিক একই রকম যদি এখানে আমার 3D তৈরি করা আছে, এটা যদি না ভেঙে যদি আমি এটা এখানে ড্রাগ করে শুধু ছেড়ে দেই, যেটা হচ্ছে গ্রাফিক স্টাইল, ঠিক আছে, এখানে গিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে করছি শুধু, নিউ, ঠিক আছে, এখানে নতুন একটা চলে আসছে না? হুম। তো এখন একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যে কোনো একটা শেপ নিব, বারবার আমাকে 3D তে যেতে হবে না। নেওয়ার পর আমি এখান থেকে শুধু এটাতে ক্লিক করব, এটাতে যে ইফেক্টটা ব্যবহার আছে এখানে সেই ইফেক্টে চলে আসবে, ঠিক আছে। ইফেক্টটা চলে আসবে। গ্রাফিক স্টাইলের কাজটা কি? মানে ওরকম বোতলের মতো হবে না। কোনটা বোতলের মতো? মানে এখানে গ্রাফিক স্টাইল থেকে সিলেক্ট করলে ওরকম মানে এই বোতলটার মতো হবে না আর কি, মানে কেন হবে না? এখানে যে শেপটা আছে, হবে আমি এখান কিন্তু থেকে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে 3D টা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখন শুধু শেপ আছে না আগের মতো, হুম। তো এটা জি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে গ্রাফিক স্টাইলে যাচ্ছি, যাওয়ার পর আমাদের এটা শো করে দিচ্ছি, বুঝছে না? এটা তো হলো, কিন্তু আগে যে দুইটা ইয়া করছিলেন। আগে তো শেপটা দেওয়া হয়নি, আগে তো সম্পূর্ণ শেপটা দেওয়া হয়নি। ওটা তো পুরো শেপ দেই নাই আমি। আচ্ছা, আর ভাইয়া গ্রাফিক স্টাইলের এই কাজগুলো কি? গ্রাফিক স্টাইলে যে আমরা ইফেক্ট গুলো তৈরি করি, ইফেক্ট গুলো এখানে সেভ করে রাখা যায়, যেটা একটা ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আচ্ছা। তো যেমন এখানে ডিফল্ট যেটা আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমাদের যে কালারটা থাকে, এই যে এখানে আমরা কালারটা যেটা দেখি, এটার ডিফল্ট কি থাকে, স্টকে থাকে ব্ল্যাক, ফিলে থাকে হোয়াইট, এটা হচ্ছে ডিফল্ট, এই প্রথমটা সিলেক্ট থাকে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে যেমন একটা কালার আছে, আমি এটা ক্লিক করলাম স্টাইলটা, তখন দেখেন এটার কিন্তু ইফেক্টটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর ডিফল্টটাতে ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে, বোঝা যাচ্ছে? জি। আর এগুলো আমাদের আর যে কি কিছু। গ্রাফিক স্টাইল গুলো আছে, এগুলো প্রত্যেকটা অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে শো করে, অ্যাপিয়ারেন্সে যে কাজগুলো করা হয়, যেমন এখানে আমার এই যেটা শো করছে, এটা কিন্তু অবশ্যই অ্যাপিয়ারেন্স প্যানেলে শো করবে যে এটা কিসের মাধ্যমে তৈরি হয়েছে। তো আমরা অ্যাপিয়ারেন্সে যাই, যাওয়ার পর দেখি এখানে কি কি আছে, দেখেন তো কয়টা কালার দেওয়া আছে। এখানে ফিলের এখানে কি ব্যবহার করা আছে, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এক পাশে কমানো আছে ফিল, ঠিক আছে, ফিলের এখানে গ্রেডিয়েন্ট, এটার ভাইয়া ক্ষেত্রে কোনটা একটা কথা, এটা বুঝবো কিভাবে এটা এখানে? বুঝি নাই। মানে এই যে যেটা নিলেন শেপটা, এখানে তো একটা কালার আছে, তো এটা কোনটা অ্যাক্টিভ আছে এটা বুঝবো কি করে? এখানে তো সবগুলোই অ্যাক্টিভ আছে। মানে যতগুলো দেখাচ্ছে স্ট্রোক 5 পিটি, আবার হচ্ছে যতগুলো কালার আছে সব অ্যাক্টিভ? হ্যাঁ, এটার সঙ্গে অ্যাক্টিভ আছে সবগুলো। আচ্ছা। কারণ এখান থেকে যদি আমি স্টক কেটে দেই, যেমন এখান থেকে স্টক কেটে দিলে দেখেন এখানে স্টক শো করছে, এই স্টকটা আমি নান করে দিচ্ছি। আমি যখন অ্যাফিলিয়েন্সে যাব তখন কিন্তু দেখেন এই স্টকটা শো করছে না, নাম দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা আমি ভাই নাম করে দিই। চোখগুলো বন্ধ করলে কি আসে ভাই? এই যে বাম সাইডে হাইড হয়ে যাবে, দেখা যাবে না। হাইড হয়ে যাবে, ওগুলো দেখা যাবে না, যেমন এই ফিল্ডটা হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড হয়ে গেছে, ও আচ্ছা, এখন বুঝতে পারছি। ঠিক আছে। ভাইয়া এই গ্রাফিক স্টাইল গুলো কি এমনিতে পাওয়া যায়, কোনো বিল্ট ইন পাওয়া যায়, মানে হ্যাঁ অবশ্যই, ব্রাশের মতো? ব্রাশের মতো এগুলো গ্রাফিক স্টাইল, সোয়াচ সবকিছুই পাওয়া যায়, আচ্ছা। আর এগুলো ফ্রিতেই বেশি পাওয়া যায়। হুম, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে। তো এই ধরনের শ্যাডো করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এলিপস টুল। ইলিপস টুল। আচ্ছা, ইলিপস টুল নিচ্ছি আর এরকম করে দিচ্ছি, এই পাশে একটু বেশি আছে তাই না, হুম। জি, কমে নিচ্ছি। এখন এটার আমি একটা কালার দিচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আমি ইফেক্ট থেকে ব্লার, গাজিয়ান ব্লার, ঠিক আছে, এখান থেকে প্রিভিউ করছি, একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা আমি সেন্ড টু ব্যাক করে দিব নিচের সাইডে, ঠিক আছে। জি।
এখান থেকে আমরা যদি এটা কর্নার থাকে আমরা এটাকে একটু কর্নার করে নিতে পারি যদি এদিকে মনে হয়, ঠিক আছে? ইচ্ছা মতো আমরা শেপ নিয়ে এভাবে করে ফেলতে পারি। ভাইয়া এই ছবিটা একটু পিএনজি তে সেভ করে একটু ওপেন করবেন? এই ছবিটা পিএনজি তে সেভ করব। হ্যাঁ, করে একটু অ্যাডোবিতে না, অন্য একটা সফটওয়্যারে ফটো ভিউয়ারে একটু ওপেন করেন না, একটু মানে দেখবো। ফটো ভিউয়ারে ওপেন করলে তো সেটা ব্ল্যাক দেখা যাবে, কারণ ফটো ভিউয়ারে পিএনজি ইমেজ গুলো তো ব্ল্যাক লাগে, তাই না? আমি শেডটা একটু দেখতে যাচ্ছি, কারণ আমার শেডটা ভাইয়া আমি একবার গ্রেডিয়েন্ট দিয়ে করছিলাম, আবার হচ্ছে পিএনজি তে সেভ করার পর চারদিকে একটা ব্ল্যাক স্ট্রোক আসতেছিল। মাঝখানে শেড ঠিক আছে, শেডের চারদিকে একটা ব্ল্যাক স্ট্রোক। আচ্ছা, এখান থেকে আমরা পিএনজি করবো, এই তো। পিএনজি দুইটা আছে, আমি হাই রেজুলেশন করতে পারি, চাইলে লো করতে পারি, ঠিক আছে? লোটা করে দিচ্ছি, প্রিভিউ, ঠিক এই আছে? যে ভাই সাদা হয়ে, এটাই বলতেছিলাম। কোনটা সাদা হয়ে গেছে? আপনি একটু ব্যাক করুন, ছিল তো ওইখানে। যে নিচের এটা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই। যখন ব্লার হয় তখন কি হয়, একটা ইমেজ থেকে একটা রাস্টারে পরিণত হয়ে যায়, ঠিক আছে? হুম। ব্লার অপশনটা কিন্তু ওইভাবেই শো করে। আর যখন আপনি কোনো ইয়ের উপর ব্যবহার করবেন, যেটা হচ্ছে ডিজাইনের উপর, তখন কিন্তু হোয়াইট শেপের উপর এই ইফেক্টটা ব্যবহার হবে, তখন ওখানে পিএনজিটা এরকমভাবে শো করবে। আর পিএনজি ইমেজ গুলো সার্চ করে দেখেন, শ্যাডোর গুলো ক্ষেত্রে এরকমই বেশি আছে। আচ্ছা, আর ভাই ধরেন এই যে এই বোতলটা আর এই শেপটা আমি যদি কোনো অবজেক্টের উপর রাখি, তাহলে কি এই নিচে শেডের হোয়াইটটাও এটা শো করবে? হ্যাঁ, এটা তো হোয়াইট যতটুকু এখানে দেখাচ্ছে ততটুকু শো করবে। আর যদি আমরা এখানে হোয়াইটটা ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করি, যেমন এখানে আমি ব্লার করে দিচ্ছি না, অন্য একটা শেপ নিচ্ছি, গ্রেডিয়েন্ট দিচ্ছি, আমি এখান থেকে এটা ইফেক্ট তৈরি করবো গ্রেডিয়েন্টের মাধ্যমে, যেটা দিচ্ছি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? তো এটা আমি হুম। রেডিয়াল করে নিচ্ছি, ভিতরের দিকে আমি ব্ল্যাক পার্টটা দিচ্ছি, বাইরের দিকে হোয়াইট। ওকে, তো এবার গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটা একটু কমিয়ে নিচ্ছি, এদিকে বেশি রাখছি। তো এই যে হোয়াইট অংশটা আছে এ পাশে আমি অপাসিটি 0 করে দিচ্ছি, ঠিক আছে? তখন এরকম একটা শ্যাডো ব্যবহার করলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আসে দেখেন, ভাই ইফেক্টে জানি কি ইউজ করলেন এখানে? সরি, ইফেক্টটা জানি কি ইউজ করলেন, কি ইফেক্ট জানি ইউজ করলেন শ্যাডোটা করার জন্য? ব্লার গ্রেডিয়েন্ট করছে। টুল। আর প্রথমটা হচ্ছে ব্লার ছিল। ব্লার ছিল, আচ্ছা হ্যাঁ। আর সাদা তো আছেই। সাদা তো এটা থাকবে, কারণ এটা তো পিএনজির ক্ষেত্রে ওটা কনভার্ট হয়ে যাবে না। এটা ভাই ইরেজার টুল দিয়ে স্মুথ ভাবে মানে রিমুভ করা যাবে না? সেটা ফটোশপ থেকে ওই কাজ করা যাবে, কিন্তু এখানে যেটা হচ্ছে এটা কিন্তু ওইভাবে হবে না, ও, ঠিক আছে? হুম। মানে ফটোশপ থেকে করছি তো মানে একদম রিয়েলিস্টিক মনে হতো, এখানে এই সাদাটা থেকে যায়। হুম। আর এখানে যেটা হচ্ছে যে আমরা ব্ল্যাক শ্যাডো গুলো কোন ক্ষেত্রে ব্যবহার করব, একটা লাইট টাইপের ব্যাকগ্রাউন্ড আর উপরেই, কিন্তু তখন কিন্তু এই হোয়াইটটা ওটার সঙ্গে মিশে যাবে, হ্যাঁ। ঠিক আছে? তখন কিন্তু এটা সমস্যা হওয়ার কথা না। হুম। ভাই আপনি এটা কোনখান থেকে সেভ করলেন, যে অপশন আসছে সেভ ফর ওয়েব, আর ফাইল, এটা কাজ কি? এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে হ্যাঁ, আমি এটা কেন করবো? হ্যাঁ, ফরম্যাট গুলো দেখে নিচ্ছি, যেখান থেকে পিএনজি আছে, জেপিজি আছে, এক্সপোর্ট আছে। তো এটা আমি ওয়েবে এটা সরাসরি প্রিভিউ করে দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে এখানে ক্লিক করলে আমার ব্রাউজারে শো করবে, যে ব্রাউজারে দেখাবে যে এটা কেমন দেখাবে, ঠিক আছে? আর এটা মাপ আচ্ছা টাপ আচ্ছা। সবকিছু এখানে, এবং এইচটিএমএল কোড সহ শো করবে, কি কি কালার ব্যবহার আছে সবকিছু শো করছে। এখানে ভাই কোয়ালিটি কম বেশি করা যাবে না? হ্যাঁ, ম্যাক্সিমাম কোয়ালিটি এখানে মিনিমাম? 100% আছে, কোয়ালিটি আমরা চাইলে কমাই দিতে পারি, এখানে লো কোয়ালিটি, ঠিক আছে? এই ম্যাক্সিমাম আছে, এখান থেকে হাই, ভেরি হাই, ভেরি ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? তারপর এগুলো আমরা কমাই নিতে পারি।
আর কোনো সমস্যা আছে কারো এগুলো নিয়ে? না ভাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি এখান থেকে চাইলে জিনিসটাকে পিএসডি ফরম্যাটে সেভ করতে পারেন যদি ফটোশপে কাজ করতে চান, ঠিক আছে? তখন আপনার জন্য আরো সুবিধা হবে। যেমন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে নেবেন। এটাকে আমি এক্সপান্ড করছি, ঠিক আছে? এটা একটা পার্ট, এটা একটা পার্ট। কন্ট্রোল এক্স এ এটা কাট করলাম। আমি বাদ বাকিগুলো সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটাকে রাখছি। লেয়ারে যাব, লেয়ার থেকে নিউ, এটা নিচের পার্ট যেহেতু শ্যাডো, এখানে আমি দিচ্ছি কন্ট্রোল এফ, ঠিক আছে? তো এবার যেটা হচ্ছে যে আমরা ফটোশপে যখন এটার কাজ করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ঠিক আছে? এক্সপোর্ট এক্স এ গিয়ে এখান থেকে আমরা পিএসডি ফরম্যাটে সেভ করব ফটোশপ। ট্রিপল ওয়ান দিয়ে সেভ করছি, ওকে। এখান থেকে সেভ করার সময় আপনাকে বলবে যে আপনাকে এটা লেয়ার বাই লেয়ার সিলেক্ট করতে চান যেটা ম্যাক্সিমাম এডিটেবল হবে, নাকি আপনি এটাকে ফ্ল্যাট ইমেজ হিসেবে সেভ করতে চান। যদি আপনি একটা ইমেজ হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে ফ্ল্যাট, আর যদি এটাকে আপনি ফটোশপে নিয়ে টুকটাক কাজ করতে চান সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? এখান থেকে আপনার রেজুলেশন আছে, রেজুলেশন দিতে পারবেন। তারপর যদি মনে হয় যে রেজুলেশনটা আমি কাস্টম ভাবে দিব, আদার্স আছে, আদার্সে গিয়ে আপনি ধরুন এখানে আমি 1000 রেজুলেশন দিতে চাই, 1000 পিপিআই এখানে বসাই দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখানে 300 বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ রেজুলেশন 300 অনেক। হ্যাঁ, এটা যখন পিএইচডি তে নিয়ে যাব, ফটোশপে অন করব, তখন কি এটা পিক্সেলে থাকবে না শেপে থাকবে, না অপশন চাবে যে এটা কোনটাতে আমি করব? না না, অপশনটা হচ্ছে কি, যখন আমরা এখানে কোনো শেপ ব্যবহার করব, যেটা হচ্ছে এখান থেকে আহ, বিভিন্ন শেপ যে টুলস গুলো আছে, রেক্টাঙ্গুলার, ইলিপস টুল, এগুলো যে শেড গুলো আছে, এগুলো যদি আমরা এখান থেকে শেপ আকারে নেই তাহলে কিছু কিছু শেপ থাকবে, এটা যদি গ্রুপের ভিতরে রাখে। আর যদি এখান থেকে লেয়ার বাই লেয়ার আলাদা করে নেই তাহলে সেগুলো ফ্ল্যাট আকারে শো করবে, ঠিক আছে? এটা পিক্সেল অনুযায়ী যাবে। এটা ভাই ফটোশপে অন করবেন এটা? আমার ফটোশপটা একটু অন হইতে সময় লাগবে, যদি সময় দেন তাহলে অন করা যাবে। আচ্ছা, একটু করেন দেখি। ভাই আমাদের অবজেক্ট, তারপরে হচ্ছে ইফেক্ট, উইন্ডো, এগুলোর কাজগুলো আর শিখাবেন না? হ্যাঁ, তা তো অবশ্যই। ইফেক্টের কাজ তো শেষ হয় নাই, ইফেক্টের কাজও শেষ হয় নাই, এখানে আরো বেশ কিছু টুলস আছে, এগুলো তো শেষ করে ফেলবো। আর সবগুলো যদি একদিনে দেই তাহলে তো আর আপনি ইয়ে করতে পারবেন না। না না, সেটা না। কেন, সবাই কি ভয়ে আছেন নাকি যে কয় আর দুই একটা ক্লাস করে স্যার তো মানে সাকিব ভাই তো আর করাবে না, তাই জি তো? ভাই, ভয় আছে ভাই, আপনার তো ভয় ছিল না। 15টা ক্লাসের পরে শেষ হয়ে যাবে নাকি বললেন? না, আমি তো সেদিন বললাম বললেন যে কোনো 15টা ক্লাস হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তারপরে যদি আপনাদের কিছু বাগ থাকে আমি অবশ্যই সেগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবো। দরকার হলে দুই একটা ক্লাস আমি বেশি নিবো আপনাদের জন্য, সমস্যা নাই। না ভাই, আপনাকে থ্যাংক ইউ ভালো ভাই। লাগে তো এই জন্য। যখন নতুন টিচার আসবে তখন আমার কথা মনে থাকবে না, ঠিক আছে? তখন ওইটাই ভালো লাগবে। না না ভাই, আপনাকে বলবো না, না মানে ভাই, আপনার আসলে আপনি মানে বুঝানোর স্টাইলটা অনেক ভালো ভাইয়া। জি জি জি, সুন্দর করে বোঝাতে পারেন।
মানে আপনার শেখানোর স্টাইলটা ভালো আর কি। ভাইয়া আমার একটা সমস্যা ছিল জি বলেন। ওই ফটোশপে ভাইয়া, ওই যে কার্ড বানানোর ক্ষেত্রে কার্ডের একটা বক্স নেওয়ার পরে ওইটার ভিতরে যদি আরেকটা বক্স থাকে, আমি ওই 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 বক্সের অ্যালাইনমেন্টে আমি কোনো লেখা রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে না। উম, ওই বক্সে আপনি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন? হ্যাঁ, মানে সেকেন্ড যে বক্সটা নেওয়া হয়েছে, তখন হুম। প্রথমে তো একটা মানে একটা কার্ডের মাপে একটা বক্স আছে, ওইটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ধরেন একটা জিনিস মনে ব্ল্যাক রাখবেন, কালার। সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর যখন সিলেক্ট করেন তখন কিন্তু হ্যাঁ, সিলেক্টেড তিনটা অপশন ব্যবহার করেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ, নরমালি সিলেকশন, আরেকটা হচ্ছে কি হ্যাঁ, অবজেক্ট সিলেকশন, আরেকটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো হ্যাঁ। যখন ফটোশপের ক্ষেত্রে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আর্টবোর্ড অনুযায়ী যদি সিলেক্ট করতে চান, যদি অ্যালাইন ফটোশপ না ভাই, ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে কোনটা সমস্যা হচ্ছে? ইলাস্ট্রেটরে ওই দিন আমাদের যে কার্ড বানানো দেখাইলেন না, যে হুম ভিজিটিং কার্ড, হুম তো হুম। ভিজিটিং কার্ডে তো যে বক্সটা আছে 3.5 বাই 2, তো আমি প্রথম বক্সটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, তারপরে আমি আরেকটা বক্স নিলাম মাঝামাঝি একদম অর্ধেক একটা বক্স নিলাম, ওই বক্সে আমি কোনো লেখা লিখলাম, আর আমি চাচ্ছি যে লেখাটা যাতে এই বক্সের মিডিলে থাকে, তো সেটা পাচ্ছি না আর কি, সেটা হচ্ছে না, বক্স সহ মুভ করতেছে। আচ্ছা, আমি এখানে একটা বক্স নিলাম, হ্যাঁ, এটার একটা কালার দিচ্ছি, তারপর আরেকটা বক্স নিচ্ছি। এখানে কোথায় নেবো বক্সটা? আরেকটা বক্স পাশে? এখানে? এইটার অর্ধেক নিয়ে নেন, পুরা অর্ধেক অর্ধেক সাইডে নিয়ে নেন, মানে পুরা লেফট সাইডে রেখে দেন একটা বক্স। জি, হ্যাঁ। আচ্ছা, অর্ধেক নিলাম। তো এখন এখন আমি এটা কি ওই প্রথম বক্সের উপরে আছে? এটা প্রথম বক্সের উপরে আছে। মাঝখানে সাদা দেখা যাচ্ছে যে। না, সাদাটা না, এটার গ্যাপ রাখছি। এখানে কি এর সঙ্গে নিব? হ্যাঁ, হ্যাঁ, এটার উপরে চলে যাবে। জি ভাই। ও, হ্যাঁ, একদম উপরে? আমি এখন একদম উপরে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই ব্লু কালারের উপর কিছু লিখতে চাই, লিখে এই ব্লু কালারের মিডিলে আনতে চাই লেখাটা। আচ্ছা, এখান থেকে তাহলে আমি এটার অর্ধেক একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে হ্যাঁ, অর্ধেক অংশে এটাকে আমি কেটে ফেলছি। আনগ্রুপ, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। এখন এটাকে আমি এটার সঙ্গে অ্যালাইন করছি। অ্যালাইন করছে, হ্যাঁ। ঠিক আছে, এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এটার অর্ধেক অংশ আপনি লেখা নিতে চাচ্ছেন, এই তো? জি, জি, জি ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি লেখাটা নিলাম। লেখাটা তো বক্সের অবশ্যই ছোট হবে, কারণ বক্স যতটুকু আছে। আচ্ছা, এই বক্স আমি সিলেক্ট করলাম, এটাতে আরেকটা ক্লিক করছি, করার পর অ্যালাইন করে দিচ্ছি সেন্টার। এই তো। ও আচ্ছা, প্রথমে বক্সটা ক্লিক করতে হবে, তারপরে যেটাকে আমি নিয়ে আসতে চাই সেটা ক্লিক এটা করতে হচ্ছে হবে। অ্যালাইনের যে তিনটা পার্ট বলেছিলাম, তার মধ্যে একটা কি ছিল? অ্যালাইন হ্যাঁ, টু কি সিলেকশন। এটা হচ্ছে কি সিলেকশনের কাজ। আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে বোতলটা চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু ওই পিএনজির মতোই আপনি ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছেন। ঠিক আছে, এই যে শ্যাডোর জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে কি হোয়াইট শো করছে? না না না। আপনি যদি ফটোশপে কাজ করতে চান সেক্ষেত্রে পিএসডি ফরম্যাটে সেভ করলে আপনার জন্য ভালো হবে। আর যদি সরাসরি পিএনজি করেন তাহলে এরকম হোয়াইট আসবে। ভাই এই বোতলটা কি জুম করলে এখন ফেটে যাবে? এটা যে রেজুলেশন আছে আর বাহিরে জুম করলে ফেটে যাবে, অতিরিক্ত জুম করলে ফেটে যাবে, কারণ এটা তো একটা ইমেজ আকারে রাস্টার হয়ে গেছে। আমরা আচ্ছা। যতটুকু রেজুলেশন দিছি এই রেজুলেশন অনুযায়ী থাকবে। যদি এটা আমি 20 ফিট বাই 20 ফিট একটা বোতল তৈরি করি, তখন মনে করেন যে এটা অনেক বড় জুম করতে পারবো। আর যদি আমি 2 ইঞ্চি একটা বোতল তৈরি করি, সেটা যদি 20 ফিটের মতো জুম করি, তাহলে তো অবশ্যই ফেটে যাবে, কারণ এটা তো ফটোশপ রাস্টার বেস কাজ করে।